আচ্ছা, সবাইকে স্বাগতম আমাদের সলিড স্টেট ইলেকট্রনিক্স ক্লাসে। তো আমরা আমাদের আর্লিয়ার ক্লাসগুলোতে সলিড স্টেট ইলেকট্রনিক্স সম্পর্কে বিভিন্ন ব্যাপার স্যাপার, তারপর তাদের স্ট্রাকচার, বিভিন্ন ক্রিস্টালের স্ট্রাকচার, এগুলো বিভিন্ন জিনিস দেখছি। আচ্ছা, আপনারা সবাইকে আমার কথা এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন? কথা শুনতে এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন মনে দেখতে পাচ্ছেন না সবাই? এখন কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন নাকি একটু দেখেন তো, একটু ইয়া করে না, বললেন মাইক অন করে। জি স্যার, দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। তো সলিড স্টেট ইলেকট্রনিক্স এর আমরা কিছু মানে বেসিক জিনিসপত্র আমরা পড়ছিলাম। তো মোটামুটি আমরা বিভিন্ন ক্রিস্টাল সম্পর্কে আমাদের আইডিয়া হয়েছে, আমাদের বিভিন্ন ক্রিস্টাল স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া হয়েছে। আমরা গত লাস্ট ক্লাসে ভলিউম ডেনসিটি, সারফেস ডেনসিটি, এসব বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করছি। তো আমাদের সোফার আওয়ার থিওরিটিক্যাল পার্ট ইজ কমপ্লিট ফর ক্রিস্টাল স্ট্রাকচার অফ সলিডস। নাও উইল গো টু দ্য ম্যাথমেটিক্যাল পার্ট। আজকে হলো আমরা ম্যাথ গুলা করবো, ঠিক আছে? দিস ম্যাথস আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর কুইজেস এন্ড অলসো ফাইনাল এক্সাম। সো আই হোপ আই এম গেটিং ইউর কমপ্লিট অ্যাটেনশন। আচ্ছা, দেখেন এখানে হলো প্রথম যে অঙ্কটা, দিস ইজ দ্য ম্যাথ আই attempted in our first class. হ্যাঁ, আমি প্রথম ক্লাসে এই অঙ্কটা আমরা অ্যাটেম্প্ট করছিলাম। অনেকেই পারছিলেন, অনেকেই পারেন নাই। তো যাই হোক, এই অঙ্কটা একটু দেখি। এই অঙ্কটা ছিল যে the latest constant of a face centered cubic structure। এখন দেখেন কিউবিক স্ট্রাকচার গুলো কিন্তু আমি আশা করতেছি সবার মনে আছে, ঠিক আছে? যে লেটিস কনস্ট্যান্ট অফ ফেস সেন্টার্ড কিউবিক স্ট্রাকচারটা কেমন, এই জিনিসটা কিন্তু সবার মাথায় থাকা উচিত, ঠিক আছে? এটা কেমন, ঠিক আছে? সো এই লেটিস কনস্ট্যান্ট অফ ফেস সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার ইজ 4.75 অ্যামস্ট্রং ডিটারমাইন দ্য ভলিউম ডেনসিটি অফ অ্যাটমস, ঠিক আছে? এখন যদি ধরেন যে আমি বলি যে আপনাদের কি ইয়াটা মনে আছে কিনা, কি বলে এটারে, স্ট্রাকচার গুলো, যেমন দেখেন এই যে এখানে এই তিনটা স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে? তিনটা স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট ছিল। একটা স্ট্রাকচার ছিল হলো সিম্পল কিউবিক, একটা ছিল ওয়ান ওয়াজ বডি সেন্টার্ড কিউবিক, অ্যানাদার ওয়ান ওয়াজ ফেস সেন্টার্ড কিউবিক। কোনো কথা যদি না বুঝেন, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনি টার্মিনোলজি, প্লিজ ওপেন দ্য মাইক এন্ড আস্ক মি দ্য কোশ্চেন। ফিল ফ্রি টু আস্ক দ্য কোশ্চেন, কোনো সমস্যা নেই, কোশ্চেন আস্ক করে নিই। এই ক্লাসগুলো ইন্টারেক্টিভ না হলে হয় না, মানে আপনি না বুঝলে চুপ করে বসে থাকেন না। So this আমাদের all the mathematical problems so we will cover today will be based on upon these three structures. যখনই আমি simple cubic, whenever I will ask you or say about simple cubic, then you will consider this structure. Whenever I call about body centered cubic or BCC, then you will understand this structure. Whenever I call face centered cubic, then you will understand this structure. The main difference of these structures is the location of the atoms. Okay, here the atoms are located in each corner, here the atoms are located in the center and each corner, here atoms are located each corner and the face of the surface. So যখনই আমি টার্মগুলো বলবো, আপনাদের মাথায় তিনটা স্ট্রাকচার ভেসে উঠতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দেখেন হয়ে গেল আমার। আচ্ছা, এখানে দেখেন আই এম টকিং অ্যাবাউট এফসিসি, ফেস সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার। তো এই অঙ্কটা ওই দিনও বুঝেছি, আজকে আরেকবার আজকে হয়তো একটু সহজে বুঝবেন আর কি, ঠিক আছে? A corner atom contributes 1/8 of its volume to each cell. এই জিনিসটা মাথায় রাখবেন whenever we are considering about volume, then and volume means the whole volume of the structure, whole volume of the cube. So there are 8 corners. So these 8 corners contribute the 1/8 of its volume to the crystal. A face atom contributes half of its volume to each cell, ঠিক আছে? আরেকটা কথা হলো যে দেখেন ফেস সেন্টারে দুটো জিনিস আছে, there is কর্নার অ্যাটমস, there is face atoms. So কর্নার গুলো হলো 1/8 করে দেয়, ফেস গুলো হলো হাফ করে দেয়। So total atoms inside 1/8 into 8, half into 6, 1 plus 3 equals to 4. ওকে, এটা হলো আমার টোটাল অ্যাটমটা। আপনার যখন ভলিউম ডেনসিটি লাগবে বা ডেনসিটি অফ অ্যাটম লাগবে আর কি, ডেনসিটি অফ অ্যাটমস, তখন টোটাল অ্যাটম বাই ভলিউম লাগবে। ফর্মুলাটা আমরা দেখছিলাম যে ডেনসিটি অফ অ্যাটমস হলো টোটাল অ্যাটম ডিভাইড বাই ভলিউম। So the number of total atoms here is 4. The latest constant is এত, এবং এই অ্যামস্ট্রংটাকে সেন্টিমিটারে নেওয়া যায় 10 to the power -8 দিয়ে গুণ দিয়ে। এই জিনিসগুলো আমি আশা করতেছি সবাই জানেন এখন। সো দ্য লেটেস্ট কনস্ট্যান্ট ইজ এত। এটাই হলো আমার, মানে এটা হলো কি যে ওই যে আপনাদের যে ইয়াটা আছে, কিউবিকটা আছে, ওই কিউবিকের
একটা প্রান্তের দৈর্ঘ্য দেওয়া আছে, the cubic that has been given to you a is the length of that cube. ওকে, মানে কিউবের একটা প্রান্তের লেন্থ দেওয়া আছে, যেহেতু কিউব দ্যাট মিন্স অল থ্রি লেন্থ উইডথ হাইট অল আর সেম, যেহেতু কিউবিক বলা আছে, ঠিক আছে, কিউবিকে সবকিছু সমান হয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো সব সমান হয়। So density of atoms is total atom divided by volume. Total atom was 4, volume was, if I multiply this, আচ্ছা এখানে একটু একটা জায়গায় একটু ভুল হয়েছে, এটা হলো মানে হোল টু দি পাওয়ার 3 হবে আর কি, বুঝছেন? সবাই কি বুঝাইতে পারতেছি? যাই হোক, এটা হোল টু দি পাওয়ার 3 হবে। ওকে, এটা একটু মাথায় রাখেন। সবাই কি বুঝছেন মোটামুটি এই অঙ্কটা? আমি পরে ঠিক করে দেব। জি স্যার। আর স্যার এই যে এখানে যে ল্যাটিস কনস্ট্যান্ট যেটা ওখানে যে 4.75 ইনটু 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটারের জায়গায় ওই যে 10 টু দি পাওয়ার -10 মিটার দিয়ে করলেও হবে না? হবে। তখন আপনি শেষে যেতে, আমি এখানে মানে তারপরের মধ্যে লিখছি তো, তখন আপনি শেষে ডেনসিটি অফ অ্যাটমের জায়গায় কি লিখবেন বলেন তো? পার কি লিখবেন? পার মিটার কিউব লিখে দিবেন, বুঝছেন? ইউনিটটা লিখতে হবে। জি স্যার। বুঝছেন? মানে এখানে এই জায়গায় এই যে 10 টু দি পাওয়ার 22 পাশে এখানে হবে পার সেন্টিমিটার কিউব আর কি আমার ক্ষেত্রে। আর আপনি যদি মিটার দিয়ে করেন তখন আপনার ইউনিটটা হবে মিটার পার মিটার, বুঝছেন? একই মানে উত্তর তো সেম আসবে না, আপনার একটু বেশি আসবে, মানে 10 টু দি পাওয়ার সামথিং বাইরে যাবে আর কি, 10 টু দি পাওয়ার 24 আসবে আপনার। তো ওইটা হলো আপনি লিখবেন জাস্ট পার মিটার কিউব, মানে নাম্বার দুইটাতে সেমই পাবেন, কোনো সমস্যা নেই, জি স্যার। জাস্ট হিসাব করে লিখলে হবে। তো এটা সমস্যা নেই। সবাই কি বুঝছেন? এখানে কিছু এডিট করে আমি আবার দিব আর কি, সমস্যা নেই। সবাই কি বুঝছেন? ক্লিয়ার? তাহলে লাগাই, হ্যাঁ? না বুঝলে কোশ্চেন করবেন, এটা আমি এক্সপেক্ট করবো আর কি, বুঝছেন? যে কিছু না বললে বুঝবো যে বুঝে নিছেন, আমি তখন আগাবো। আচ্ছা, এই অঙ্কটা আসেন, এই অঙ্কটা দিন করাই নাই, ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, একটু ট্রিকি আছে, একটু ঠান্ডা মাথায় দেখবেন, খুব ঠান্ডা মাথায় দেখবেন। The volume density of atoms for a simple cubic lattice এত। এখানে দেখেন কি দেওয়া আছে, ভলিউম মানে ডেনসিটি অফ অ্যাটমস দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? ডেনসিটি অফ অ্যাটমস, ডেনসিটি অফ অ্যাটমস দেওয়া আছে। তো এই ডেনসিটি অফ অ্যাটম যে দেওয়া আছে, তো এই ডেনসিটি অফ অ্যাটমের ব্যাপারটা কি, যে এই ডেনসিটি অ্যাটম থেকে আপনাকে কি জানতে চাইছে? একটু আগের অঙ্কটাতে আপনাকে ডেনসিটি অফ অ্যাটমস, ইউ নিড টু ফাইন্ড দ্য ডেনসিটি অফ অ্যাটমস, এখানে ডেনসিটি অফ অ্যাটমস দেওয়া আছে, কি বাইর করতে হবে একটু দেখেন। এজিউম দ্যাট দ্য অ্যাটমস আর হার্ড স্ফিয়ার্স। হার্ড স্ফিয়ার্স মানে হলো ফুটবল, মানে গোল বলের মতো, স্ফিয়ার গোলক, গোলকের মতো, হার্ড স্ফিয়ার্স, উইথ ইচ অ্যাটম টাচিং ইটস নিয়ারেস্ট নেইবার। আচ্ছা, মানে ওই যে ইউনিট সেল গুলো তো একটার পর একটা সাজানো থাকে, এটাই বুঝাইছে। ডিটারমাইন দ্য লেটিস কনস্ট্যান্ট এন্ড দ্য রেডিয়াম অফ অ্যাটম, অথবা রেডিয়াস আর কি, যাই হোক ওইটাই বলছে আর কি। মানে যে মানে আপনার যে অ্যাটম গুলো আছে, অ্যাটম গুলা ধরেন যে কি শেপের, ধরেন যে যদি দেখাই, আমরা জানি যে অ্যাটম গুলো কি, যে স্ফিয়ার শেপে, এটা কিন্তু সার্কেল না, এটা হলো স্ফিয়ার। ওই যে স্ফিয়ারের মধ্যে এই যে আর, এই যে এই আরটাই জানতে চাইছে, ঠিক আছে? মানে আপনার গোলকের ব্যাসার্ধটা কত, এটাই জানতে চাইছে। তো আসি, আচ্ছা একটু হোল্ড করেন মিনিট। আচ্ছা, এখন দেখেন, এখানে আমি যদি আপনাকে কোশ্চেন করি যে এই কোশ্চেনটা পড়ে আপনি কি বুঝতেছেন, আপনাকে যে ক্রিস্টাল দিছে, ক্রিস্টালটা কি শেপের? তারপরে বলুন স্যার ক্রিস্টালটা কি শেপের, মানে ক্রিস্টালের তিনটা শেপ আছে, একটা আছে কি সিম্পল কিউবিক, একটা আছে হলো বিসিসি, একটা আছে এফসিসি। এখানে কোনটা? এখানে দেখেন কোশ্চেনের শুরুতে দেওয়া আছে, এটা হলো সিম্পল কিউবিক। এখন দেখেন, in a simple cubic crystal there are 8 corner atoms which are shared by 8 corner unit cells. Total atoms inside a simple cubic crystal হলো 1. তো টোটাল অ্যাটম হলো 1। তো ডেনসিটি অফ অ্যাটমস এর যে সূত্রটা আমরা জানি কি, টোটাল অ্যাটমস বাই ভলিউম। অঙ্কটা কিভাবে আসে দেখেন আস্তে আস্তে, টোটাল অ্যাটমস বাই ভলিউম। সো ভলিউম ইকুয়ালস টু, সবাই তো কথা শুনতেছেন মনে না, তো টোটাল অ্যাটমস বাই ভলিউম। এখানে দেখেন আমি কি করছি, যে ইকুয়েশন সলভের মতো করছি আর কি, যে ভলিউমটা যদি আমি এই পাশে নেই, সমান চিহ্ন বাম পাশে নেই, তাহলে এটা যদি ডান পাশে নেই, তাহলে এটা হলো এখানে নিচে চলে যাবে, এটা উপরে এসে পড়বে। সিম্পল ইকুয়েশনের নিয়ম, এগুলো এখন বোঝানোর দরকার আছে বলে মনে করি না। তাহলে ভলিউম ইকুয়ালস টু 1/3 × 10⁻²2।
তো এই যে 1 বাই টোটাল অ্যাটম হলো 1, ডেনসিটি অফ অ্যাটম হলো 3 × 10^22। সো ভলিউমটা কি হবে যদি আপনি ভাগ দেন, হিসাব করে দেখবেন যে 3.33 × 10^-23। এখন দেখেন ভলিউমের যে সূত্রটা আমরা জানি, ফর এ কিউবিক, কিউবের ভলিউমের সূত্র কি? এ কিউব। এটা আমি গত ক্লাসেও বলছি যে ফর এ কিউব the length, the width, the height all are same. We know the formula of the volume is length into height into width, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ দিবেন। যদি a a a এর তিনবার গুণ তাহলে কি হবে? a কিউব। সো the volume is a cube. এই a কিউব মান আসছিল এটা। তো a কিউব থেকে যখন আপনি a আসবেন তখন এটা কি? ওই যে কিউব রুট করবেন, কিউব রুট একটা অপশন আছে, দিলে দেখবেন যে এটা আসছে 32.182 × 10⁻⁹ সেন্টিমিটার। সেন্টিমিটারটারে পরে আপনি যদি আবার অ্যামস্ট্রং এ নিতে চান তাহলে ভাগ দিবেন 10⁻⁸ দিয়ে। তাহলে দেখেন এর মান এসে পড়বে। এই যে এটাই জানতে চাইছে, বুঝছেন, যে ডিটারমাইন দ্য ল্যাটিস কনস্ট্যান্ট। ল্যাটিস কনস্ট্যান্ট মিন যে আপনি কিউবের একটা ধারের মান বা একটা মানে একটা প্রান্তের এক পাশের দৈর্ঘ্যের মান আপনি জানতে চাইছেন। তাহলে দেখেন এই যে এর মান মিলে গেছে 3.22, এটা আমাদের 3.218 আর 3.22 একই কথা। সবাই এই জায়গায় এই ম্যাথটা কি বুঝছেন? একটু বলেন আমাকে, সবাই বুঝছেন? এভরিওয়ান? জি স্যার। স্যার ফার্স্টে 8 না কি জানি দিছিলেন, ওইটা 1 কিভাবে আসছে ওই জিনিসটা শুনতে পারেননি। আচ্ছা, এটা হলো যে আমাদের যে তিনটা টাইপের অফ ক্রিস্টাল আছে, বুঝছেন, তিনটা টাইপ। একটা হলো কি সিম্পল কিউবিক, একটা হলো কি বডি সেন্টার্ড কিউবিক, আর একটা কি ফেস সেন্টার্ড কিউবিক। তো এখন তো আপনাদের মোটামুটি মুখস্থ হয়ে যাওয়ার কথা যে মানে মানে এই কিউবের মধ্যে কয়টা অ্যাটম আছে টোটাল, এই জিনিসটাই, বুঝছেন। তো এখন দেখেন সিম্পল কিউবিকের যে স্ট্রাকচারটা, যে সিম্পল কিউবিকের যে স্ট্রাকচারটা ধরেন বড় করি, এই যে দেখেন এই যে সিম্পল কিউবিকটা হলো বাম পাশেরটা। এখানে দেখেন আমি জিজ্ঞেস করছি সিম্পল কিউবিকের ভিতরে কয়টা অ্যাটম আছে, হাউ মেনি অ্যাটমস আর देयर ইন সিম্পল কিউবিক? 1 2 3 স্যার 8টা। 8টা কি আছে? 8টার কি 1/8 করে না? 1/8 × হ্যাঁ 8। এক্স্যাক্টলি। তাহলে টোটাল কয়টা? 1। 1, হ্যাঁ। হ্যাঁ, এই কারণে এখানে 1 বসেছে, কারণ এখানে দেখেন এই যে অঙ্কটা, এই অঙ্কটাতে কি বলছে? সিম্পল কিউবিক বলছে না? তাহলে টোটাল অ্যাটম এখানে কয়টা আছে? একটা। জি স্যার, বুঝছি। আচ্ছা ঠিক আছে। এই যে আমি জিজ্ঞেস করি না, আপনারা শুনতেছেন, বুঝতেছেন? গতকালকে কি হয়েছে, এক ক্লাসে 10-15 মিনিট লেকচার দিয়ে দিছে, বুঝছেন। লেকচারটা একটু দিয়ে ফাটাই দিচ্ছি, দেওয়ার পর দেখি কি আমি রেকর্ডও অন করি নাই, রেকর্ড অন করছি, মাইকও অন করি নাই, স্ক্রিন শেয়ারও অন করি নাই, বুঝছেন। আমি তো বুঝে যাইতেছি তো যাইতেছি, আবার কেউ কিছু কথাও বলে না। আমি ভাবছি মানে তীব্র মনোযোগ দিয়ে শুনতেছে আর কি, কেউ কোনো কথা বলে না। পরে দেখি যে এই অবস্থা করে ফেলছি, ওরা আবার লেকচার দেওয়া লাগছে। তো এই আর কি, একটু পর পর জিজ্ঞেস করতেছে, শুনতেছেন? আচ্ছা, সবাইকে এই ল্যাটিস কনস্ট্যান্টের মানটা, এই যে এর মানটা যে বের করছে, এটা কি বুঝছেন? মানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে আমি পরের ইয়াতে যাই। কি চাইছে দেখেন, নেক্সট ইয়াতে ল্যাটিস কনস্ট্যান্টটা কি দৈর্ঘ্য বোঝায়? হ্যাঁ, মানে দেখেন আমি মানে আপনার যদি একটা কিউব ধরেন, কিউবের ধরেন, ঠিক আছে, একটা ধরেন কিউব আর যদি আমি আঁকি, কিউব আঁকার একটা টেকনিক আছে না, মাউস দিয়ে আঁকতেছি রে। হ্যাঁ, এখন দেখেন এই কিউবের মধ্যে দেখেন আমার তিনটা জিনিস আছে, ঠিক আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ঠিক আছে, দৈর্ঘ্য, প্রস্থ, এরকম উচ্চতা, মানে ঠিক আছে, আপনি যেই ধরেন, এটার দৈর্ঘ্য ধরতে পারেন, এটার প্রস্থ ধরতে পারেন, এটার উচ্চতা ধরতে পারেন, যেটাই ধরেন। এখন দেখেন ফর এ সিম্পল কিউবিক এখানে সবগুলা কি সেম না? মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই যে সেম, এই যে এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই জিনিসটারে ল্যাটিস কনস্ট্যান্ট বলে, বুঝছেন। এটাও এ, এটাও এ, এটাও এ। আপনি যদি এটার ভলিউম চান a ইনটু a ইনটু a, তাহলে কি এই কিউব হয়ে গেল না? বুঝছেন নাকি? জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস একটু শিখাই যায় এখানে, যেহেতু ধরছি আমি, আপনারা যদি আমি এখানে কোশ্চেন করি যে এই ডিসটেন্সটার মান কত, একটু দেখেন যে এই ডিসটেন্স, হ্যাঁ, এটা হলো কি কর্ণ সারফেসের, হ্যাঁ, ডায়াগোনাল, ইট ইজ দ্য ডায়াগোনাল অফ দ্য সারফেস। হ্যাঁ, বা আমি বললাম যে এই কর্ণটার মান কত, দিস ইজ মাই ডায়াগোনাল অফ দ্য সারফেস। তাহলে আপনি এটার উত্তর কি দিবেন? এটার মানটা কত? এটার মানটা হলো, একটু জানা দেখেন, এটার মানটা হলো √2a। ঠিক আছে, এই যে কর্ণটার মানটা হলো যে এখানে যে ডায়াগোনালটা আছে, এই ডায়াগোনালটার মান হলো √2। এভরিওয়ান কি বুঝছেন?
রুট টু এ কেন, এটাও সিম্পল, মানে জিওমেট্রি দিয়ে বোঝা যায় আসলে যদি বুঝতে চান আর কি। যেমন দেখেন এখানে আমি যদি বলি যে আমি যদি এই জায়গাটা থেকে ধরেন কাট করছি, এই জায়গাটাকে কাট করছি, এই জায়গাটাকে কাট করে আনছি, দেখেন হলুদ পোর্শনটাকে কাট করছি, এই হলুদ পোর্শনটা কাট করে আমি এখানে নিয়ে আসছি। ধরেন তো আমি যদি কাট করে নিয়ে আসি তাহলে দেখেন এখানে আমার কি হবে, জিনিসটা এরকম হবে না? দেখেন তো, কথা বুঝেন, এরকম হবে না? তো আমি এখানে হলো দেখেন একটু হোল্ড করেন, এখানে এটা হলো এ, এটা হলো এ, এটা হলো ধরলাম ধরেন বি, আমি বি এর মানটা জানতে চাইতেছি। তো আমাদের মনে আছে কিনা পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের, ঠিক আছে, পিথাগোরাস ভাই আমাদের কি বলছে, একটি যেমন সমকোণী ত্রিভুজের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, আমরা জানি কি সূত্রটা কি, এখানে কি হবে, বি স্কয়ার প্লাস সি স্কয়ার, সবাস বি স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার প্লাস এ স্কয়ার। বুঝছেন আমাদের ইউনিভার্সিটি পড়াশোনা হলো কি আমাদের আগের জন্মের সব পড়াশোনার যোগফল আর কি, সবকিছুই লাগে, মিলে গেলে হয় না। তাহলে এই দেখেন বি স্কয়ার ইকুয়ালস টু কি আসবে, দেখেন তো বি স্কয়ার স্কয়ার, বি স্কয়ার ইকুয়ালস টু হবে হলো 2a স্কয়ার। তাহলে আপনি যদি রুট করেন বি আনেন, যদি এখানে বি আনেন ধরেন, ইফ ইউ ব্রিং দ্য বি দেন রুট হয়ে যাবে ওই উভয় পাশে আসবে হলো √2a। সবাইকে বুঝছেন? তাহলে আপনাকে যদি বলে যে একটা কিউবিকের সারফেসে যেটা ডায়াগোনালটা ক্রিয়েট হয়েছে ওটার মান কত, তাহলে আপনি বলবেন কি √2a। বুঝছেন? এটা আমার একটু পরে কাজে লাগবে, তো এখনই একভাবে শিখাই দিলাম। সবাইকে বুঝছেন √2a এর রহস্যটা? না বুঝলে কোশ্চেন করতে হবে, বুঝছেন? কোশ্চেন না করলে কিন্তু আমি উপকার করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই যদি বুঝে থাকেন আগে, হ্যাঁ। আচ্ছা আমরা আমাদের ম্যাথে ফেরত যাই। অঙ্কটা কিন্তু এখানে শেষ হয়নি, অঙ্কটা একটু বাকি আছে। চলুন দেখি। এখানে দেখো অঙ্কের মধ্যে শেষে আছে যে রেডিয়াম অফ দ্য অ্যাটম, মানে অ্যাটমের রেডিয়াস জানতে চাইছে আর কি। বুঝছেন যে অ্যাটমটা তো স্ফিয়ার শেপের না, ফুটবল শেপের না, ওই ফুটবল শেপের ব্যাসার্ধটা আপনি জানতে চাইছেন। ইউ ওয়ান্ট টু নো দা রেডিয়াস অফ দা অ্যাটম। এখানে একটু দেখেন, একটু ঠান্ডা মাথায় দেখেন, আপনার যে কিউবিকটা, হ্যাঁ কিউবিকটার মধ্যে অ্যাটম আছে কি একটা। দেখেন আমি এটা 3D না 1D শেপ করে আঁকছি আর কি। বুঝছেন এই কিউবিকের মধ্যে টোটাল অ্যাটম আছে কয়টা, মানে টোটাল অ্যাটম আছে আপনি ধরে নিতে পারেন কয়টা, একটা। বুঝছেন? তো অ্যাজ দেয়ার আর অনলি ওয়ান অ্যাটম ইনসাইড দ্য ক্রিস্টাল, ঠিক আছে। তাহলে আপনি ওই যে ক্রিস্টালের মধ্যে একটা অ্যাটম আছে, তাহলে দেখেন আমি জানি যে ক্রিস্টালের মধ্যে একটা হলো যে লেটিস কনস্ট্যান্ট বা একটা জায়গার দৈর্ঘ্য হলো a। তো একটা অ্যাটম যদি থাকে, অ্যাটমটা তো এইভাবে ছাড়া থাকার উপায় নাই, কারণ দেখেন একটা অ্যাটম আছে পুরা ক্রিস্টাল জুড়ে, ইন দ্য হোল ক্রিস্টাল দেয়ার আর অনলি ওয়ান অ্যাটম। সো হাউ ক্যান ইউ সর্ট দেম? মানে হলো কি যে আপনার বাসায় 3টা চেয়ার আছে, আপনি 3টা বন্ধুরে কেমনে বসাবেন এটা হলো আপনার উপর, বা আপনার একটা গদি আছে বড়, গদিতে আপনি 3জন ফ্রেন্ডে বসাবেন। তো ওই জায়গাটা কিভাবে বসাবেন, কিভাবে সাজাবেন, হাউ ইউ উইল অর্গানাইজ দেম, এই জিনিসটা হলো ব্যাপার। তো এই পুরা কিউবিক ক্রিস্টালে একটা অ্যাটম আছে। স্যার একটা অ্যাটম আছে কেমনে বুঝবেন? এই যে আপনারা বাইর করলেন একটু আগে একটা ক্রিস্টালের মধ্যে একটা অ্যাটম থাকলে এটা কিভাবে থাকবে, যে এই শেপে থাকবে। এখন দেখেন এটা হলো ক্রিস্টালের আর বা রেডিয়াস, ঠিক আছে। তো এই রেডিয়াসটা আর এটা হলো আমাদের ক্রিস্টালের যে একটা প্রান্তের দৈর্ঘ্য। আমাদের অবশ্যই এই রেডিয়াসটা এই এর কি হইতে হবে, অর্ধেক হইতে হবে। অর্ধেক বাদে তো হওয়ার কোনো সুযোগ নাই, মানে হাইয়েস্ট একটা অ্যাটমই আছে। সো দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার নিডস টু বি r = a/2। এটারে 2 দিয়ে যদি ভাগ দেন তাহলে আসবে 1.6। এটা একটু বুঝাই, এটা সহজ, মানে এটা কিছুই না, জাস্ট আপনার যে এটা বাইরে হয়েছে ওটারে 2 দিয়ে ভাগ দিতে হবে। 2 দিয়ে ভাগটা কেন দিলেন? why you divide it by 2, this is the question. Because whenever there is only one atom in the whole crystal, whole cubic crystal, so the radius of the atom will have to be the half of the length of the cube. দেখেন এই জায়গাটা একটু বুঝে, এটা একটু বুঝার বিষয় আছে, মানে ফিল করার বিষয় আর কি জায়গাটা। দেখেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে আমি আগাই, হ্যাঁ। তাহলে এই অঙ্কটা আশা করি বুঝি, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। মানে এটা ছিল কি, এই অঙ্কের লেটিস কনস্ট্যান্ট দেওয়া আছে, ডেনসিটি অফ অ্যাটম বাইর করা লাগছে। এই অঙ্কে হলো কি আপনার ডেনসিটি অফ অ্যাটম দেওয়া আছে, লেটিস ডেনসিটি অফ অ্যাটম দেওয়া আছে, লেটিস কনস্ট্যান্ট বাইর করা লাগছে।
ঠিক আছে, এটা হলো কথা। আর এখানে একটু ওই যে আমি বললাম যে এখানে একটু ইয়ে আছে যেটা হলো হোল কিউব হবে আর কি, ঠিক আছে, এটা একটু বুঝে নিন। আচ্ছা, আসি এই যে আপনাদের প্রিয় মিলার ইন্ডাইসেস এসে পড়ছে। তো এটা এগুলো সহজ, এগুলো একটু আমি একটু এক্সপেক্ট করব সবাইকে আমি মানে খাতা কলম নিয়ে বসার আর কি, ছোট্ট একটা পেজ নিয়ে বসলে হবে, এগুলো এটা একটু আমার সাথে সাথে স্যার করা লাগবে। হ্যাঁ স্যার স্যার বলুন। আগের ম্যাথটাতে ওটা একটু আরেকবার একটু বলে দেন যে যে আমরা যে হাফটা করলাম, সাপোজ আমরা এখানে একটা অ্যাটম আছে যার জন্য আমরা 2 দিয়ে ভাগ করছি, কিন্তু যখন 2টা অ্যাটম থাকতো তখন আমরা কি করতাম, আসলে কি হিসাবে ধরলাম, এটা আরেকবার একটু বলেন। দুইটা অ্যাটম থাকলে কি করতেন? আচ্ছা, এটা একটা ভালো উত্তর আছে, দুইটা থাকলে কি করতেন। দেখেন নরমালি ধরেন যে কিউবিক তো একটা 3D শেপের, আমি এখন 3D শেপ তো আর এখানে না নিয়ে আমি 2D হিসাব করে দেখতেছি। দেখেন এখানে যখন আমি বলতেছি যে এটা হলো একটা অ্যাটম আছে, তখন একটা অ্যাটম এই কিউবের মধ্যে আপনি কিভাবে সাজাইতে পারবেন? এই যে এভাবে। ওটা আমার যাই হোক, এটা একটু গোলটা একটু টাফ মাউসে, যাই হোক আমি আঁকার চেষ্টা করতেছি, একটু বুঝে নিন। এটা হলো দেখেন, এটা অবশ্যই এভাবে আঁকতে হবে, যে মানে এটা এমন ভাবে হইতে হবে যে এই মানে পুরা এদিকেও টাচ করবে, এদিকেও টাচ করবে, এদিকেও টাচ করবে, এদিকেও টাচ করবে, সব দিকে টাচ করবে। এখন এদিকে যে আপনার 8টা, এই 8টা অবশ্যই এখানে যে লেটিস কনস্ট্যান্ট এটার অর্ধেক হইতেই হবে, কারণ এখানে একটা অ্যাটম আছে, মানে আপনি একটা আপনার বক্সের মধ্যে একটা বলই আছে, তাহলে একটা বল একদম পুরো বক্স জুড়ে আছে। বক্স জুড়ে থাকা মানে এমন তো না যে পুরো বক্সের সব কোনায় কোনো এসে লাগা থাকবে, কিছু কোনা তো খালি থাকবে, যেমন এই জায়গা, এই জায়গা, এই জায়গা, এগুলো তো খালি থাকবে। কিন্তু আপনি বললেন যে বক্সটা জুড়া বলটা আছে, এটাই হলো কথাটা। বক্সটা মানে এই যে একটা অ্যাটম আছে, এটা মানে হলো কিউবিক ক্রিস্টালটা জুড়া আছে। এই যে জুড়া আছে এই জিনিসটা বোঝানোর জন্য এখানে যে রেডিয়াসটা, এই রেডিয়াসটা অবশ্যই এখানে যে লেন্থ এটার অর্ধেক হইতেই হবে, নাহলে তো এটা জুড়া থাকতে পারবে না। বুঝছেন কথা? এখন যদি এখানে ধরেন 2টা অ্যাটম থাকতো তাইলে কি হইতো? এটা একটা ভালো কোশ্চেন, 2টা থাকলে কি হইতো? তাহলে দেখেন ধরেন এখানে আমি কিউবিকটা আঁকলাম, এই ধরেন কিউবিকটা আঁকলাম, তাহলে এখানে হলো 2টা আছে, এই 2টা অ্যাটম আঁকতে গিয়ে আমার জান যাবে। যাই হোক একটু বুঝেন আর কি, একটু বোঝার চেষ্টা করেন। এইখানে ধরেন, আচ্ছা বুঝছি, ধরেন 2টা অ্যাটম আছে, হ্যাঁ, এই যে একটা অ্যাটম, 2টা অ্যাটম, এটার মধ্যে হলো আপনার ক্রিস্টালটা আছে, কিউবিকটা আছে। এই কিউবিকটা কেমনে আছে দেখেন, ঠিক আছে, মানে এভাবেই থাকতে হবে। এই হলো ব্যাপারটা আর কি, বুঝছেন? এখন ধরেন আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে রেডিয়াস, বিপদ, যে এভাবে আছে, হ্যাঁ, এখানে হলো আমার ক্রিস্টালটা আছে। এই যে এখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে এখানে রেডিয়াসটা কত, তখন আপনি কি বলবেন? দেখেন এখানে আপনার এই জিনিসটা হলো ল্যাটিস কনস্ট্যান্ট এ, এটার মান হলো এ, হ্যাঁ। এখন দেখেন আপনার এখানে রেডিয়াসটা জানতে চাইছেন, এখানে কিন্তু একটা খেলা আছে। দেখেন এখানে হলো রেডিয়াস, এখানে রেডিয়াস ধরেন এই পোর্শনটা, ধরেন যে এই জায়গাটা হলো আপনার আর, কথা বুঝেন, এটা হলো আপনার আর, একটু জায়গা হলো আর, ঠিক আছে, সুন্দর। তাহলে এখন দেখেন এখানে যে 8টা আসছে, এখানে কয়বার আর আসবে বলেন তো? আর কয়বার আসবে? একবার, দুইবার, 4 বার। তারপর 4বার, হ্যাঁ। তাহলে 4r ইকুয়ালস টু কি হবে এখানে আপনার? a। তাহলে r ইকুয়ালস টু কি হবে আপনার এখানে? a বাই 4। 4। বুঝছেন? এভাবে হিসাব করবেন। বাকি থেকে বুঝছেন? এটা ভালো কোশ্চেন ছিল, 2টা থাকলে কি হিসাব হতো, এটা এখন মনে ক্লিয়ার হয়ে গেছে। চলো দেখেন ক্লিয়ার কিনা। আমি কিন্তু আপনাদের চ্যাটে যদি কিছু লিখে, আমি কিন্তু এটা দেখতে পারবো না, এখন আমি অন্য ট্যাবে আছি, সো মাইক অন করে কোশ্চেন করে ফেলুন। আচ্ছা আগাই, মিলার ইন্ডাইসেসে যাই, ঠিক আছে। এই যেমন দেখেন উনি কোশ্চেন করলো 2টা অ্যাটম থেকে কি হতো, এটা হয়তো আমি কুইজে দিয়ে দিতাম, তো কোশ্চেন করছে, এখন আপনারা জানা না গেলে কুইজে দিলে পাইরা যাবেন। আচ্ছা আসি, মিলার ইন্ডাইসেস, এটার উত্তর দেন। এখানে হলো কি, ফর এ সিম্পল কিউবিক ল্যাটিস ডিটারমিন দ্য মিলার ইন্ডাইসেস ফর দ্য প্লেন শোন ইন দ্য ফিগার। যে প্লেন দেওয়া আছে, এক্স এক্সিসে গেছে 1, এখানে 1 ঘর, এখানে 3 ঘর, এখানে 1 ঘর, মিলার ইন্ডাইসেসটা কত হবে বলেন? মুখে মুখে করা যায়। 131। মিলার ইন্ডাইসেস কত? আপনি তো প্লেনের এক্সিস বল, প্লেন কত করে বললেন? আপনি তো এক্স ওয়াই জেড এর কোঅর্ডিনেট বললেন। ও স্যার বাকি হিসাব করে নি স্যার, করে বলতেছি। করেন করেন, ওটাই তো জিজ্ঞেস করছি।
সবাই একটু বাইর করেন, আমি মিলার ইন্ডিসেসটা সব দেখতে চাই। রেকর্ড যখন শুনবেন তখন যদি এরকম জায়গায় পজ থাকে টাইরে টাইরে শুনবেন, তাহলে এফিশিয়েন্ট হবে। করছেন? কত আসছে? সবাই আছেন তো নাকি ঘুমাই টুমাই গেছেন? ঘুমায়েন না। এই নাম্বারে তো স্যার 131 আসার কথা। 131 আসছে। আচ্ছা, নিয়মটা কি ছিল? প্রথমে উল্টাইতে হয় না? প্রথমে যদি উল্টান তাহলে 1 3 1 রে উল্টাইলে কি হয়? 1/1 1/3 1/1 এমন না? স্যার 313 হবে না? 313 হবে, হ্যাঁ। এই যে এগুলোর মতোই তো, প্রথমে এক্সিসে নিবেন, উল্টাবেন, গুণ দিবেন, শেষ করলাম। আচ্ছা, প্রথমটা তো 313 বুঝলেন, পরেরটা? প্রথমটা এই যে 313, পরেরটা দেখেন। পরেরটা কত আসছে? এই যে স্যার 121। 1 হ্যাঁ ঠিক আছে, 1 এই যে এখানে সলভটা আছে, সলভটা ছোট করে দাও আর কি, বোঝা উচিত। যে প্রথমে হলো 4 কে উল্টাইছেন 1/4 1/2 1/4, পরে সবগুলোতে 4 দিয়ে গুণ দিবেন, তাহলে হচ্ছে 1 আমি শর্টকাটে করো আর কি। না বুঝলে মাইক অন করে কোশ্চেন করতে হবে, এটা আমি বারবার বলতেছি। কোশ্চেন না করলে ক্লিয়ার হবেন না। যদি মনে করেন যে কোশ্চেন করলে এখন বন্ধু কি মনে করবে, ওই বয়স নাই এখন কারো, ঠিক আছে? না বুঝলে জিজ্ঞেস করে ফেলুন। আর যারা প্রিভিয়াস লেকচার গুলো দেখেন নাই তাদের জন্য এগুলো একটু টাফ হবে এখন, ঠিক আছে? তো লেকচারে বসার আগে আগের লেকচার গুলো দেখে নিন। আমি অ্যাটলিস্ট নতুন লেকচার শুরুর আগের দিন হলেও আমি লেকচার গুলো দিয়ে দিব, আগের লেকচার গুলো একটু দেখে হলেও আইসেন, ঠিক আছে? সময় আছে, সুযোগ মানে চাইলেই সময় করা যায়, অজস্র সময়, বাসায় বসে থাকেন। আমি কি তাহলে নেক্সট অঙ্কে যাইতে পারি? সবাই কি বুঝছেন মোটামুটি? এখানে একটু বুঝার আর কি, অঙ্কগুলো আসলে কঠিন না, কিছু নেই, তাহলে আমি একটু আগাই। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আসি। মানে ছোট ছোট বস শেষ, এখন হলো বিগ বস এসে পড়ছে, বুঝছেন তো? এই অঙ্কটা হলো বিগ বসের মতো। এখানে অনেক কথা আছে, এই অঙ্কটার একটা পার্ট আজকে করব, বাকি পার্ট গুলা বাসায় আপনারা একটু চেষ্টা করেন। এখানে দেখি ঠান্ডা মাথায় দেখি পারবো ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, the lattice constant of a single crystal is 4.50 angstrom. Calculate the surface density of atoms per centimeter square on the following plane: 100 110 111. আচ্ছা, এখানে আসলে কিছু আপনাদের ফিগার দরকার নেই, আসলে বুঝবেন না। আমরা যদি আগের স্লাইডে যাই, আমরা কতগুলা সারফেস দেখছিলাম। সারফেস গুলা ছিল কি, যে এরকম, ঠিক আছে? যে এই প্লেন গুলা ছিল, যদি এটা একটু নেই, যদি এখানে রাখি,
এখানে দেখেন, এখানে যে আমি ফিগার গুলো আনছি, এখানে আসলে একসাথে অনেক কিছু হয়ে গেছে। দেখেন এখানে হলো আমার কি যে তিনটা ফিগার ছিল, প্লেন ছিল। একটা প্লেন ছিল 100 প্লেনটা ছিল এই জায়গায়, হ্যাঁ, এই যে এই পোর্শনটা। এরপর ছিল হলো 110 ছিল এই যে মাঝখানে যে ডট ডট পোর্শনটা, ওই প্লেনটা। এরপর ছিল 111, এটা ছিল এই যে এই মাঝখানে ত্রিভুজের মতো যে প্লেনটা, ওইটা। ঠিক আছে, এখন হলো দেখেন যে ব্যাপারটা সেটা হলো যে এখানে বুঝা যে কেমনে কি হয়। আচ্ছা, আগে যে ওই দিন যে স্লাইড 2 একটা অঙ্ক করেছিলাম সারফেস ডেনসিটি, ওটা কি বুঝছিলেন সবাই, যে এখানের অঙ্কটা, নাকি এটা আরেকবার বুঝাবো? এই অঙ্কটা বুঝছিলেন? হ্যাঁ না কিছু বলেন। জি স্যার, স্যার আজকে বেশি ক্লিয়ার হয়েছিলাম। মানে আজকে বেশি ক্লিয়ার হয়েছিলেন মানে মানে এই এটাকে ওই যে আরেকবার এ বলবো? রুট টু, না স্যার এ রুট টুর ব্যাপারটা আজকে বেশি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এই রুট টু। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই 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 এই জন্যই বলছিলাম আসলে। আচ্ছা যাই হোক, এটা এটা আমি তাহলে একবার বলি, হ্যাঁ একবার এই অঙ্কটা বলি, যারা বুঝছেন তাদেরও হেল্প হবে, তাহলে এখন সহজে বুঝবেন। এই অঙ্কটা ছিল, বুঝছেন, যে এতক্ষণ পর্যন্ত সোফার উই হ্যাভ কভার্ড অ্যাবাউট দ্য ডেনসিটি অফ অ্যাটমস। ডেনসিটি অফ অ্যাটমস, এটা ছিল ভলিউম ডেনসিটি অফ অ্যাটমস, ঠিক আছে, মানে ভলিউমে, একক ভলিউমে বা ইউনিট ভলিউমে হাউ মেনি অ্যাটমস আর দেয়ার। সারফেস ডেনসিটি মিন্স যে ইউনিট সারফেসে হাউ মেনি অ্যাটমস আর দেয়ার, বুঝছেন? এখানে আমি বলছি যে এখানে হলো একটা বিসিসি স্ট্রাকচার আছে, বডি সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার আছে, এবং এখানে যে সারফেসটা, এই সারফেসটা হলো 110। এই কারণে এই সারফেস গুলো বোঝা খুব জরুরি। এখানে যে প্লেনটা, এই জায়গায় প্লেনটা, এটা হলো 100, মাঝে দিয়ে ডট ডট যে প্লেনটা, এটা হলো 110, এবং ত্রিভুজের মতো যে প্লেনটা, এটা ছিল 111। ওই যে মিলার ইন্ডাইসেস দিয়েই বোঝানো সবগুলা, বুঝছেন? এই তিনটা প্লেন নিয়ে আমাদের খেলা হবে এখন। আর তিনটা প্লেন 100, 110, 111, আর তিনটা ক্রিস্টাল, সিম্পল কিউবিক, বিসিসি, এফসিসি। এই 6টা জিনিস একটু হাতে রাখতে হবে যদি আপনি বুঝতে চান আর কি, বুঝছেন? তো দেখেন, কনসিডার দ্য বডি centered cubic structure and the 110 plane shown in the figure 1.8a. Assume the atoms can be represented as hard spheres, স্বাভাবিক গোলকের মতো চিন্তা করতে হবে, with the closest atom touching each other. Assume the lattice constant এত এবং এত। এখানে যে কথাটা বুঝছেন, যে যখন আপনি ভলিউমের ব্যাপারটা আনতে চান সিম্পল কিউবিকে, তখন যে ব্যাপারটা হয় সেটা হলো যে 8টা কোণা আছে, 8টা কোণার মধ্যে 1/8 করে আছে একটা ইউনিট সেলে। এখানে যে ব্যাপারটা বুঝছেন, এখানে হলো 4টা কোণা আছে, there are 4 corners। 4 কর্নারের মধ্যে যে ব্যাপারটা হয়ে গেছে, যে 4 কর্নারে তো ফুল অ্যাটম গুলা নাই, 4টা কোণায় 1/4 করে আছে। in the 4 corners one atom is shared by another 4 unit cells, so এই একটা অ্যাটম হলো 1/4। 4টা মানে এখানে যে 4টা কোণ আপনি যে বলতেছেন, এটা কিভাবে বলতেছেন? দেখেন এখানে যে সারফেসটা দেখেন, ডট 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 সারফেসটা দেখেন, এই ডট 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 সারফেসটা কিন্তু দেখেন 4 অ্যাটমস কে টাচ করছে। তো 4 অ্যাটমকে টাচ করছে, এবং তাহলে মানে 4টা পয়েন্ট আছে, 4 কর্নার আছে, ওই হিসাবে 4 × 1/4, বুঝছেন? সো 4টা কর্নার যে পরিমাণ অ্যাটম কন্ট্রিবিউট করে, দ্য 4 কর্নার্স দ্যাট কন্ট্রিবিউটস অ্যাটম হলো 1, কারণ 4 × 1/4 = 1। আর মাঝে যে বডি সেন্টারটা আছে, এটা হলো একটা। তো টোটাল অ্যাটম হলো আমার এখানে হয়ে গেছে হলো 2টা, বুঝছেন? যে এখানে দেখেন, এই কাটটা থেকে ভালোভাবে বোঝা যায়। দেখেন এখানে যে কাট করছে, দেখেন এই যে কাট করছে, এখানে দেখেন একটা অ্যাটমের কত অংশ। এই যে দেখেন ইউনিট সেলটা হলো যে এই জায়গাটা, একটু মাউসটা দেখেন আমার, এই যে মাঝের জায়গাটা, এই মাঝের রেক্ট্যাঙ্গেলটা, এটা হলো ইউনিট, মানে আমার সারফেসটা। এই সারফেসে দেখেন কয়টা অ্যাটম আছে। আপনাকে যদি বলে, আপনি এখন খালি চোখে বুঝতেছেন, ভিতরে একটা 4 কর্নারসে 1/4 করে, মানে টোটাল 2টা, তাহলে অ্যাটম আছে হলো 2টা। সারফেস ডেনসিটি সূত্রটা হলো টোটাল অ্যাটম বাই সারফেস। ভলিউম ডেনসিটি বা ডেনসিটি অফ অ্যাটমস ইন ভলিউম, ওটার সূত্র ছিল অ্যাটম বাই ভলিউম। দুইটা স্বাভাবিক, ভলিউম ডেনসিটি হলে অ্যাটম বাই ভলিউম হবে, সারফেস ডেনসিটি হলে অ্যাটম বাই সারফেস হবে, সোজা কথা। এখন যে সারফেসের এরিয়াটা, মানে নিচে হলো টোটাল অ্যাটম বাই এরিয়াটা যে বাইর করবেন, এরিয়া কি আপনার প্রথমে জানতে হবে, যে এরিয়াটা কি শেপের, এটা কি বর্গ, এটা ইজ ইট আ স্কোয়ার, ইজ ইট আ আয়তক্ষেত্র, ইজ ইট আ রেক্টেঙ্গেল, ইজ ইট আ ত্রিভুজ, ইজ ইট আ ট্রায়াঙ্গেল, ইজ ইট আ সার্কেল। সো আপনি সারফেসটা কেমন এটা জানতে হবে। সো বাই আওয়ার নেকেডে আমরা খালি চোখেই দেখতে পাইতেছি
যে এখানে যে সারফেসটা আছে এটা হলো একটা রেক্টেঙ্গুলার আয়তক্ষেত্র। কেমনে দেখতে পাইতেছেন? এই যে দেখেন আমার মাউসের কার্সারটা দেখেন, এই যে এটা দিস ওয়াজ ইজ মাই এরিয়া। সো এই এরিয়াটা আমি এখানে কাট করে না ডান পাশে রাখছি। এখন দেখেন এখানে এই যে এই পোরশনটা এটা হলো আমার A1, এটা হলো A1। এখন এই যে এই ডায়াগোনালটা এটাই একটু আগে বাইর করছিলাম, একটু আগে এটাই বাইর করছিলাম। এই যে ডায়াগোনালটা এটাই হলো A√2 বা √2a, বুঝছেন? √2a1 যাই বলেন। তাহলে এখানে তাহলে এরিয়াটা কি? দিস ইজ রেক্টেঙ্গুলার, দ্যাট মিন্স দৈর্ঘ্য ইনটু প্রস্থ, হ্যাঁ, লেন্থ ইনটু উইডথ। তাহলে হলো কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে A1 গুণ হয়ে A1 স্কয়ার ইনটু √2। সো দিস ওয়ান মাই ইজ মাই সারফেস ডেনসিটি। সবাইকে এখন আজকে মনে হয় একটু ক্লিয়ার হয়েছে। তো এর হলো অ্যাটমস বাই সেন্টিমিটার স্কয়ার। এটা কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, তাইলে এখন আমরা আজকের অঙ্কটাতে চলে যাব। হয়ে গেল। আচ্ছা, অফলাইন থেকে অনলাইনে পড়াইলে মনে হয় বেশি এনার্জি নষ্ট হয়, আমার যেটা মনে হইতেছে। আচ্ছা দেখেন, এখানে হলো সব কিছু আছে। তো ঠান্ডা মাথায় আমরা 1 বাই 1 আসি। দেখেন এখানে প্রথমে আমরা যে কিউবটা ধরবো সেটা হলো সিম্পল কিউবিক। প্রথমে ধরবো হলো সিম্পল কিউবিক। সিম্পল কিউবিক ধইরা এটার জন্য তিনটা প্লেন নিব, 1 0 0 1 1 0 1 1 1, তিনটা প্লেন নিলাম। ঠিক আছে, বুঝেন? কিন্তু এই যে এই সিম্পল কিউবিক নিছি এবং তিনটা প্লেন নিছি, 1 0 0 1 1 0 1 1 1, বুঝছেন? এখন দেখেন প্রথমে হলো 1 0 0 এর জন্য 1 0 0 এর জন্য সারফেস ডেনসিটি বাইর করছে। তো 1 0 এর জন্য সারফেস ডেনসিটি যখন বের করছে ফর সিম্পল কিউবিক, খেয়াল করেন আমি একবার একটু আইকা দেখাই লাস্ট আমার কিউব রাখছিলাম না, অবশ্যই মানে এখানে আপনি যদি একটু ফিল করতে চান যে এখানে স্যার সিম্পল কিউবিকে 1 0 0 সারফেসটা কোনটা, ওটা বোঝানোর জন্য একটু আঁকতেছি। বিয়ার করে নেওয়ার সাথে এই যে 1 0 0 যে সারফেসটা বলতেছে এটা হলো ধরেন যে এই যে এখানে যে এই জায়গাটা আছে না, এই জায়গাটা, বুঝছেন? তাহলে এখানে একটা কোণা, এখানে একটা কোণা, এখানে একটা কোণা। আপনি যদি এই সারফেসটা এখানে কাট করে নিয়ে আসেন, কাট করে নিয়ে আসলে কি হবে দেখেন, তখন হবে এই যে এরকম, এবং কোণায় আছে হলো আমার অ্যাটমগুলো। না সবাই তাহলে আমার সাথে ইয়া করেন, এখানে তাহলে আপনি বলেন সারফেসে কয়টা অ্যাটম আছে? এই সারফেসে হাউ মেনি অ্যাটমস? একটা স্যার। দুইটা। দুইটা বললেন কেমনে? একটা না, এই যে দেখেন 4 কোণায় 1 বাই 4 করে, তাহলে টোটাল অ্যাটম সারফেসে কত আছে? 1 বাই 4 ইনটু 4। এখানে তো এফসিসি না, এটা তো সিম্পল কিউবিক। এফসিসি হইলো এভাবে ভাবা যেত, বুঝছেন? এখানে এসে বসে একটা, এবং এখানে এই জায়গাটা হলো কি এ, এই জায়গাটা হলো কি এ। সো টোটাল এরিয়া অফ দ্য সারফেস কি এ স্কয়ার, বুঝছেন? যে এটাই করছে, টোটাল অ্যাটম 1, সারফেস হলো এই যে এ স্কয়ার। তবে কি বুঝছেন নাকি একটু দেখেন তো? একের রহস্যটা কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, এরপর হলো কোন প্লেন? 1 1 0। একটু আর 5 মিনিট একটু মনে হলো 1 1 0 1 1 0 এর জন্য এটা কিন্তু সিম্পল কিউবিক, এটা বিসিসি না, সিম্পল কিউবিক। সিম্পল কিউবিকের মাঝে তো কোনো অ্যাটম নাই। তাহলে 1 1 0 এর জন্য সারফেস ডেনসিটি হলো 1 1 0 কি 1 1 0 এর ক্ষেত্রে যদি আমি এখানে চিন্তা করি, যে এই জায়গায় চিন্তা করি, এখানে কি ওই যে মাঝ বরাবর যে প্লেনটা আছে ওইটা না, এই যে মাঝে যে প্লেনটা আছে, এই যে মাঝে যে প্লেনটা আছে, যে এখানে করে যে মাঝে যে একটা প্লেন আছে 1 0 0, এটা তো এখন এটা তো সিম্পল কিউবিক। তো সিম্পল কিউবিকের জন্য তো এখানে ওই যে 4 কোণায় 4টাই হিসাব আসবে, বুঝছেন? তো এই ক্ষেত্রে 4 কোণায় 4টা, তো ওই হিসাব করলে একটাই হবে, মানে 1 বাই 4 ইন্টু 4 1, বুঝছেন নাকি 1 কেন আসছে সিম্পল কিউবিকে? মানে আপনারা, আমি যদি আগের ম্যাথটাতে বলি, এখানে তো এই যে মাঝে, এখানে তো এই যে মাঝের মধ্যে এই অ্যাটমটা ছিল,
বিসিসি তে। এখন এই অ্যাটমটা তো নাই সিম্পল কিউবিকে, তাহলে তো একটা অ্যাটমই আসতেছে না। এটাই আশা করি বুঝছেন, আমি বারবার রিপিট করতেছি। আচ্ছা, এরপর হলো আসেন প্যারাদায়ক প্লেনটা, এই যে 111, এটাই হলো আসলে একটু কষ্টকর প্লেন। হ্যাঁ, তো এই প্লেনের ব্যাপারটা দেখেন, এটার এরিয়া অ্যাটম দুইটা বুঝাই টাফ। আচ্ছা, আমি আসি একটু ঠান্ডা মাথায় দেখেন। প্রথমে হলো 111 যখন আসবে সিম্পল কিউবিকে, এই জায়গাটা, এটা এই যে দেখেন 111, তখন আসলে অ্যাটম কয়টা আছে এটা বোঝাটা একটু টাফ। এটা বোঝার জন্য আমি একটা পাশে একটা পয়েন্ট দিয়ে রাখছি, এটা একটু ফিল করার ব্যাপার আছে। অত প্রথম দেখায় বুঝবেন না, কয়েকবার পড়লে দেন বুঝবেন। আমি আগে একবার বলি। In case of simple cubic lattice, the unit cell is same as the primitive cell where the number of lattice point per unit cell is 1. If we look at the simple cubic lattice, the corner of the the corner of the cube are occupied by lattice points, and a total of 8 lattice points present at the cube corners. স্বাভাবিক 8টা আছে, 1 2 3 4 5 6 7 8. Each lattice points contributes 1/8 of its part to the cube, hence a total of lattice point 1 lattice point per cell. Similarly, if we look at 111 plane, it appears that there are 3 lattice points present on the 111 plane. 3টা lattice point আছে না, এই যে দেখেন 1 2 3, 3 lattice points. However, each lattice point is shared by 6 equivalent 111 planes. মানে একটা lattice point এরকম 6টা 111 প্লেন দিয়ে শেয়ার্ড অবস্থায় থাকে, 6টা। বুঝছেন যে এখানে এই কথাটা একটু বোঝা যায়, এখানে যে একটা লেটিস পয়েন্ট আছে বা একটা অ্যাটম আছে, এরকম 6টা তার আশেপাশে 6টা 111 প্লেন দিয়ে শেয়ার্ড অবস্থায় থাকে। So therefore the actual contribution from each lattice point to 111 plane is 1/6. তাহলে একটা পয়েন্টে সে কন্ট্রিবিউট করে 1/6। তাহলে এখানে পয়েন্ট আছে কয়টা? 3টা। For 3 lattice points there we have 3/6 equals to 1/2. এটা একটু টাফ, এটা আমি অস্বীকার করতেছি না। স্যার বুঝি নাই স্যার, 6টা পয়েন্ট দিয়ে যে শেয়ার থাকে এটা একটু আবার বলেন। এটা হলো কিছুই বুঝি নাই। আচ্ছা, এখানে দেখেন, এখানে বুঝবেন। দেখেন আমি এই যে এখানে যে ত্রিভুজটা আছে না, এই ত্রিভুজটারে কাট করে এখানে আনছি। বুঝছেন, এটা হলো ওই যে এখানে এই অ্যাটম গুলো আসবে না, এটা হলো একটু ইয়ার জন্য আর কি, ওই এফসিসির জন্য চিত্র পাইছি, সিম্পল কিউবিকের জন্য চিত্রটা আমি পাই নাই। যাক, এগুলো আসবে না, এগুলো বাদ দেন। এই কোনায় আমি এই যে এই চিত্রটা কাইটা আনছি, যে দেখেন, এই যে দেখেন এই চিত্রটা কাইটা এখানে আনছি, পুরো এখানে আনছি। এখন দেখেন এই যে এদিকে যদি আপনি দেখেন হিসাবটা, এই অ্যাটমের এই যে এখানে যে গোল অ্যাটমটা আছে, এই অ্যাটমের এই ত্রিভুজের মধ্যে কতটুকু অংশ আছে আপনি যদি হিসাব করে দেখেন, যেহেতু মনে করেন যে এটা মানে সমবাহু ত্রিভুজ হিসেবে আমরা ধরতেছি, এখানে হলো 1/6 করে আছে। বুঝছেন কথা, মানে এই পোর্শন হলো 1/6 করে আছে। বুঝছেন যে এটা হলো আসলে মানে একটু বুঝে নিতে হবে আর কি। বুঝছেন, এর বেশি কিছু বলেন, একটু বুঝে নিতে হবে। মানে এখানে নর্মালি হলো দেখেন একটা জায়গা দিয়ে একটু বুঝাইতে আমি পারি, একটু দেখেন আমি একটু বলি, মানে কোণের হিসাব করে আমি বুঝাইতে পারি। একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত, এটা একটু বলেন তো। অ্যাঙ্গেলের মান কত সমবাহু ত্রিভুজের? কোনো কথা নাই, 60 ডিগ্রি মেয়া, 60 একটা ত্রিভুজে কত ডিগ্রি আছে? 180 ডিগ্রি না? সমবাহু ইকুয়াল লেন্থের যে আমাদের ত্রিভুজগুলো আছে, এখন দেখেন এখানে যে 60 ডিগ্রি আছে, একটা এটা যদি আমার সার্কেল হয়, সার্কেলের মধ্যে এনক্লোজড অ্যাঙ্গেল কত? এখানে অ্যাঙ্গেল কত বলেন? এই অ্যাঙ্গেলটা কত বলেন? তাও কোনো কথা নেই। 360 ডিগ্রি। 360 ডিগ্রি, হ্যাঁ সুন্দর, 360 ঠিক হয়েছে, একদম কারেক্ট। এখন দেখেন, এখন আমি যদি বলি যে এখানে আপনি 360 ডিগ্রির মধ্যে এই জায়গাটা হলো 60 ডিগ্রি, এই জায়গাটা কত? 60 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রিতে সার্কেলের কতটুকু পোরশন আসবে? কথা বুঝছেন? ইন দিস 60 ডিগ্রি হাউ মাচ সার্কেল উইল বি দেয়ার? তাহলে দেখেন 360 ডিগ্রিতে 300 ঐকিক নিয়ম করি, 360 ডিগ্রিতে কয়টা একটা সার্কেল পান ফুল? 360 ডিগ্রিতে কয়টা সার্কেল পান? একটা সার্কেলের ফুল। তাহলে 1 ডিগ্রিতে কত পান? 1/360।
তাহলে এখানে অ্যাঙ্গেলটা কত 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রিতে আপনি কত পাবেন 60/360 হিসাব করেন 60/360 কত বলেন একজন কত ভাই 1/6 না হ্যাঁ তাহলে এই ফুল সার্কেলের কতটুক আসে 60 ডিগ্রিতে 6/6 আবার কত 6/6 ওই স্যার স্যার 6টা আর কি 1/6 স্যার সেটাই বলতে যাচ্ছিলাম স্যার আমি হিসাবে একটা ফুল সার্কেলের মধ্যে আপনি যদি 60 ডিগ্রি কাট করেন তাহলে ওই সার্কেলের কতটুকু অংশ আসে 1/6 অংশ আসে জি স্যার 6 ভাগের 1 ভাগ 6 ভাগের 1 ভাগ আসে তো এরকম করে এখন আমি যদি স্লাইডে ফেরত যাই তাহলে এরকম করে দেখেন এই সার্কেল এই সার্কেল এই সার্কেল প্রত্যেক সার্কেলেরই কয় ভাগ করে আসছে 6 ভাগের 1 ভাগ প্রত্যেক সার্কেলে 6 ভাগের 1 ভাগ করে যদি আসে তাহলে এখানে কাট করছে কয়টাকে একটা দুইটা তিনটা এই কারণেই টোটাল অ্যাটম লিখছে এখানে কত দেখেন এবার বোঝা উচিত এই কারণে লিখছে 3 × 1/6 এবার বুঝছেন কিনা বলেন জি স্যার জি স্যার এবার তো বোঝা উচিত এর চেয়ে সিম্পল ব্যাখ্যা তো আর নাই এটা আমি এখনই নগদে বানাইলাম আর কি আমি বুঝছি এটা খুব টাফ হবে যাই হোক দেখেন বুঝছেন কিনা 1/6 আমি বৃত্ত একা বুঝাইছি এই যে এখানে যে কাট করছে হলো ফুলটা কাট করে নাই অ্যাটমের হ্যাঁ অ্যাটমের ফুল কাট করে নাই অ্যাটমের 1/6 অংশ কাট করছে এখন আপনার মনে কোশ্চেন আসবে যে স্যার 1/6 অংশই কেন কাট করলো এটার ব্যাখ্যাটাই হলো আমি যে এখানে আইকা দিলাম বৃত্ত দিয়ে বুঝাইলাম বুঝছেন একটু দেখেন তো ফিল করতে পারতেছেন কিনা শুনেন না বুঝলে সমস্যা নাই আমি এমনি আপনাদের বলছি না বুঝলে সমস্যা নাই কিন্তু কোন জায়গাটা বুঝেন না এটা একটু বলেন তাহলে আমি হেল্প করতে পারবো স্যার বুঝছি সমস্যা নেই এবার বুঝছেন সবাই জি স্যার এবার বুঝলাম স্যার একটা জিনিস একটু বলেন যে এই ম্যাথটা একটু জানাতে স্যার হ্যাঁ হ্যাঁ আবার মেইন ম্যাথটা হ্যাঁ এই ম্যাথটা কি সে বুঝি নাই কোশ্চেন এখানে হ্যাঁ এটা বলতেছি স্যার এই যে এখানে যে আছে যে হাফ ইনটু a√2 এটা একটু ক্লিয়ার করে এগুলো এখানে আমি এখন চাই নাই তো এখানে আমি আসতেছি আপনি কি এই অ্যাটম যে এখানে হাফ আসলো টোটাল অ্যাটম এটা কি বুঝছেন হাফের ব্যাপারটা 3 × 1/6 আচ্ছা হ্যাঁ, এটা ঠিক আছে একটু কি হ্যাঁ একটু বুঝলে আমরা এখন নেক্সট ইয়াতে যাচ্ছি আচ্ছা আছি এখনো 1-1-1 প্ল্যানটা হলো মানে ওই যে বললাম যে বিগ বস আর কি বুঝছেন যে সব মাইরাটাইরা ওই যে গেমের শেষে একটা বিগ বস থাকতো না ওই যে হাউস অফ ডেড গেম টেম খেলতাম আমরা টু ওরকম আর কি বুঝছেন এখন বিগ এটাই হলো বিগ বস এখন দেখেন আপনি যখন সারফেস ডেনসিটি জানতে চাইতেছেন টোটাল অ্যাটম তো বাইর করলেন তো টোটাল অ্যাটমকে ভাগ দিতে হয় কি দিয়া টোটাল অ্যাটমকে ভাগ দিতে হলো এরিয়া দিয়া তো আপনার এখন কোন এরিয়াটা জানতে হবে আপনার এই ত্রিভুজের এরিয়াটা জানতে হবে না এতক্ষণ যে এরিয়াগুলো সহজ ছিল একটা ছিল বর্গ একটা ছিল আয়তক্ষেত্র ওয়ান ওয়াজ স্কয়ার ওয়ান ওয়াজ রেক্টেঙ্গেল এখন এটা তো হয়ে গেছে ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফলটা কিভাবে আনবেন একটু দেখেন এটা হলো এখানে আনছে বুঝছেন একটু দেখেন এখানে দেখেন এই যে এখানে ট্রায়াঙ্গেলটা এই ট্রায়াঙ্গেলটা একটু দাঁড়ান একটু হোল্ড করুন হ্যাঁ আচ্ছা দেখেন এখানে যে ট্রায়াঙ্গেলটা আসছে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফলটা আমি জানতে চাইতেছি কথা বুঝছেন কিন্তু সবাই ঠান্ডা মাথায় আমি দুইটা চিত্র পাশাপাশি আছে এখন আমি এই ট্রায়াঙ্গেলটাকে কাট করে বাম সাইডে আনছি যে এখানে আনছি হ্যাঁ বাম সাইডে আনছি আমি আবারও বলতেছি এই অ্যাটমগুলোর কথা এখন চিন্তা করেন না এগুলো বাদ এখন দেখেন এইখানে যে এই জায়গাটা এই যে ত্রিভুজের এটা হলো কি আমরা কি বলি হাফ ইনটু ভূমিপূরণ উচ্চতা হ্যাঁ হাফ ইনটু আমার বেজ ইনটু হাইট হ্যাঁ বেজ ইনটু হাইট এই যে আমার বেজ ইনটু হাইট এখন এখানে যে বেসটা এটা কি ওই যে ডায়াগোনালটা না ওই যে ডায়াগোনালটা আজকে ক্লাসের শুরুতে দেখাইলাম তো দিস ডায়াগোনাল ইজ কি a√2 আবার এখানে এটা কি এটা কার ডায়াগোনাল এটা হলো যে এটার ডায়াগোনালটা না তাহলে এটাও a√2 বুঝতে পারছি তাহলে এখানেও a√2 এখানেও a√2 ঠিক আছে এখন হলো দেখেন আমার যে হাইটটা লাগবে হাইট কি এখানে বরাবর লম্ব আঁকছি whenever you want to know the height you want to draw the
লোয়েস্ট পারপেন্ডিকুলার ডিসটেন্স, ঠিক আছে, মানে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা। এখান থেকে আমি যে হাইটটা আঁকলাম, এখন দেখেন এদিকে হাইটটা আঁকার পর অ্যাজ ইট ইজ এ অল দ্য অ্যাঙ্গেলস আর ইকুয়াল, তাহলে এখানে এটা এই যে আঁকলাম ঠিক বরাবর লম্বটা আঁকলাম বা পারপেন্ডিকুলার আঁকলাম, এটা কিন্তু এই ভূমিকে বা বেসকে অর্ধেক করে ফেলবে। a root 2 becomes a root 2 divided by 2, a root 2 becomes a root 2 divided by 2, মানে এখানে প্রত্যেকটা ঘর হলো a root 2 divided by 2, এই পুরা ঘরটা হলো a root 2। এখন আবার পিথাগোরাস মারছে, পিথাগোরাস করছে, পিথাগোরাস করলে কি হয়েছে দেখেন, এই যে এই বাম পাশের ত্রিভুজটার, হ্যাঁ এই বাম পাশের ত্রিভুজটার যদি আমি পিথাগোরাস করি, তাহলে দেখেন a root 2 স্কয়ার ইকুয়ালস টু a root 2 by 2 হোল স্কয়ার প্লাস h স্কয়ার। এই যে এটা দেখেন, সরি দেখেন এরিয়া অফ দ্য প্লেন 1 1 s ইকুয়ালস টু হাইট ইনটু উইডথ বাই 2। এখন উইডথটা আপনি জানেন, ঠিক আছে, এই যে a root 2 by 2, হ্যাঁ মানে এ উইডথটা আপনি জানেন যে এই যে উইডথটা হলো আপনার a root 2 আর কি, টোটাল উইডথটা a root 2। হাইটটা আপনি জানেন না, হাইটটা বাইর করতে হলে এত কাহিনী করা লাগতেছে। কি কাহিনী করা লাগতেছে এই দেখেন, h এই যে এখানে পিথাগোরাস মারা লাগছে, h স্কয়ার প্লাস a root 2 by 2 হোল স্কয়ার ইকুয়ালস টু a root 2 স্কয়ার। এটা হিসাব নিকাশ করে পাইছে হলো h ইকুয়ালস টু a root 3 by 2। আমি যদি একটু আপনাদের একটু আইটা দেখাই তাহলে একটু ক্লিয়ার হবে, একটু দেখেন, তো নতুন তো একটু কষ্ট হবে। দেখেন আমি পিথাগোরাসটা কই মারছি, দেখেন পিথাগোরাসটা করছিল ওই দেখেন এরকম এরকম এরকম, হ্যাঁ এটা হলো আমার h, এই জায়গাটা হলো আমার a root 2 by 2, হ্যাঁ এই জায়গাটা হলো আমার a root 2, ঠিক আছে। তো আমরা জানি পিথাগোরাসের থেকে a root 2 হোল স্কয়ার ইকুয়ালস টু h স্কয়ার প্লাস বাকিটা আসবে a root 2 by 2 প্লাস, এখানে পরে হিসাব করে h টা বাইর করছে, h টা বাইর হয়েছে হলো। দেখেন বুঝছেন কিনা সবাই, আমি কিছুই বুঝেন নাই, হ্যাঁ জি স্যার বুঝছি। বুঝছি স্যার, বুঝছি। রেকর্ডিং থাকবে, না বুঝতে সমস্যা নেই, একটু ঠান্ডা মাথায় পরে হালকা হালকা করে দেখেন। এখন দেখেন এই যে 1 1 প্লেনের টোটাল অ্যাটমটা বাইরে হয়েছে হাফ, হাফ ইনটু হাইট ইনটু উইডথ, উইডথ হলো a root 2, হাইট হলো এই যে a root 3 by 2 root 2, হিসাব করে আসছে root 3 স্কয়ার। কোশ্চেন অঙ্ক এটা একটু হাতে মানে খাতা কলম নিয়ে বসে দেখতে হবে, যদি তুমি রেকর্ডিং শুনেন তখন লাভ হবে না আর কি, পরে সময় নিয়ে একটু খাতা কলম নিয়ে রেকর্ডিং শুনে শুনে আবার একটু, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।